আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি দমদমে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। তো দমদমের সেরা 5টা পুজো আজকে তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখা যাক। দমদম স্টেশন থেকে নেমেই বাসে বা অটোতে চলে যেতে পারবেন দমদম পার্কে। আর প্রথমেই যে প্যান্ডেলটা পড়বে সেটা তরুণ সঙ্গের, থিম ছিল সত্যান্বেষী ব্যোমকেশ। সেকেন্ড যে মণ্ডপটাতে গেছিলাম সেটা ছিল দমদম পার্ক ভারত চক্রের। ভিতরে পুরোটাই 3D লাইটিং করা ছিল, এবারে দারুণ লাগছিল ভিতরে ঢুকে, পুরো একদম 3D অরা। আর এর থিমটাও ছিল তন্মন্ত্র দ্য অরা। খুব সুন্দরভাবে সাজানো ছিল ভিতরটা, পুরো একদম অ্যাস্থেটিক ফিল যেটা আর কি বলে। আর মাকে দেখতে তো এতটাই মানে সুন্দর এবং মোহময় লাগছিল, মানে দারুণ। পরে সোজা চলে গেছিলাম সেই ভাইরাল প্যান্ডেল অর্জুনপুর আমরা সবাই। এর থিম ছিল মুখোমুখি। এটা তো একদম এবছরের হিট। অসম্ভব সুন্দর কারুকার্য করা ছিল প্যান্ডেলের বাইরেও এবং ভিতরেও। মাকে তো একদম পুরো রোবোটিক্স রূপ দেওয়া হয়েছে। আর এই প্যান্ডেলটাতে প্রচণ্ড ভিড়ও হচ্ছিল। ভিতরে গিয়ে প্যান্ডেলের উপর পোর্শনটাতে এগুলো চোখে পড়ে, এত সুন্দর জ্বলছিল। দিনের বেলাতেই এত সুন্দর, রাতের বেলা না জানি কতটা ভালো লাগতো। তারপরে চলে গেলাম আরও একটি মণ্ডপে। মণ্ডপের বাইরের ভিডিওটা আর করিনি, কিন্তু ঠাকুরটা দারুণ ছিল। এরপরে খিদে পেয়ে গিয়েছিল, সো আমি আর আমার বান্ধবী চলে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে। আমরা দুজনে বিরিয়ানি খেয়েছিলাম। রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়েই এই দোকানটা চোখে পড়লো, কারণ সব হাড় গয়না ছিল। তৃতীয়ার দিনে এসেছিলাম, কয়েকটা প্যান্ডেল তখন ওপেনিং করা হয়নি, সো 5টা ঠাকুর দেখাবো বলেছিলাম, কিন্তু 5টা দুর্ভাগ্যবশত দেখাতে পারিনি। আজ এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।